আরে আমিও যে আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। আমিও কিন্তু জেলের ভাত আর ওই মোটা মোটা রুটি আর ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি। বলে হুজুর আপনি আবার জেলে গেছেন কি? বলে আমি জেলে গেছিলাম কেন শুনবেন না? এই 2003 না জানি 4 সাল, 2003 না জানি 4 সাল বা 3 সাল হবে, 4 সাল, 2004 সালে আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, সৈয়দ মোহাম্মদ ইসহাক আবুল খায়ের, আমার 5 ভাই, আরো কিছু আমার আল্লাহর বান্দারা আছে, এরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে চুরি করছে। বিএনপির এক নেতার পকেট থেকে কত হাজার? 5,000 টাকা ছিনতাই করে চুরি করে নিছে। এই যখন যেখানে জায়গা দেখাইছে বিশেষ এক বাজার, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখে অসুস্থ, ঠিকমতো চাইতেও কষ্ট, তাই সেখানে আমার বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে, 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে ছিনতাই করে নিছে। শোনেন কোন দেশে বসবাস করেন? বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদের 5 বছর সাজা দিয়ে দিয়েছে। বলেন তো আমার মতো আমার এই 5 ভাই যদি আমরা 5 বছর জেলে থাকি তখন কি অবস্থা হয়? কি অবস্থা হয়? কি আমাদের ব্যাপারে যদি এই আচরণ করে তো অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করে? হ্যাঁ, গেছিলাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি চেনেন? হ্যাঁ, পার্বত্য অঞ্চল, কয়েক মাস হয়েছে। সেখানে এক দায়িত্বশীল আমাকে বলতেছে, হুজুর এরা 6 মাস জেল খাটার পরে বের হয়ে আসছে, 5ই আগস্টের পরে। বলে কি ঘটনা হয়েছিল? বলে হুজুর কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা কেসের নথির ভিতরে প্রায় 1100 মতো লোক ওই কেসের আসামি বানাইছে। বুঝছেন কারা বানাইছে? বুঝলেন তো? বুঝেন নাই? আচ্ছা, বানাবার পরে হুজুর ওই নাম, ওই যে আসামি 1100 মতো, ওদের নাম ধরে টাকা নেয়, নথি থেকে বাদ দেয়। এটা হচ্ছে কেস বাণিজ্য। তা হুজুর আমার কাছে প্রায় 40,000 মতো টাকা চাইছে, 40,000। তা হুজুর আমি টাকা দেই নেই, না দেওয়ায় আমার জেলের ভিতরে ঢুইকে এই 6 মাস জেল খাইতে বের হয়ে আসছে। আমাকে যখন বলতেছিল তখন বলতেছে হুজুর এখনো প্রায় 250 মতো আসামি ওই নথিতে এখনো আছে। এখন বলেন এই দেশের বিচার ব্যবস্থা কি? এক সরকার থাকলে ফাঁসি, আর এক সরকার থাকলে নিকসুর খালাস। কোন দেশে বসবাস করেন? কোন মানুষ এই দেশের ভিতরে বসবাস করতে পারে? কোন মানুষ পারে? কথা কয় না। আজকে একটা পানের দোকানদার আমার বাজানরা, পানের দোকানে পর্যন্ত সাদা। গেছিলাম কুমিল্লা, ওই চেনবেন ওই রহমতপুরি চেনেন না? আমাকে এলাকায় তো বয়ান টান করে, হ্যাঁ ওই তো রাশেদুল ইসলাম রহমতপুর, তার বাসায় গেছি, আমাদের জন্য ফল নিয়ে আসছে। তা ফলের দাম জিজ্ঞেস করতে যাই, বলে হুজুর যার থেকে ফল আনছে সে বলতেছে হুজুর এখানে এই ফলের দোকানদারি করি দৈনিক 1000 টাকা চাঁদা দিতে হয়। ও লাভই বা করে কি? এই যে দামের কথা শোনেন বাড়ছে তো চাঁদা বাজগো জন্য, এই টেন্ডার বাজগো জন্য। আর কিছু আমাদের যাইতে ভাই হুজুররাও বাইরেছে, এদের পক্ষে স্লোগান দেয় নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করেন। তাই যেই কথা বলতে চাইছিলাম আমার বাজানদের, কেউ রাগ কইলে না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যেই কথা বলতে চাইছিলাম যে শেষ পর্যন্ত ক্ষমতায় বিএনপি, তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে যাইয়া আল্লাহ আমাদেরকে মাফ করছে।
কথা বোঝেন নাই? তাই যেই কথা, কোন দেশে বসবাস করেন, এখন বিএনপি আমাদের উপরে খুব রাগ না? আপনাকে এলাকায় কি জেনে বললে গেছে করে নাই, এই সরমনে পিসা বন্ড অমুক বসে বলে বসে না, আরো কত কিছু বলবে নাকি? কিছুদিন আগে ওরে খাতির, আমাদের সঙ্গে খাতিরের শেষ নেই, দেয় না? বিএনপি মহাসচিব, ভাইস চেয়ারম্যান সব আমাদের অফিসে গেছিল, দেখছিলেন না? ওরে খাতির। আর এখন পায় না জানি দৌড়িয়ে চাপাইয়ে খায়। আবার দেন না, ওই ঢাকার মধ্যে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, এই মিথ্যা বলে, নেশা খায়, পিসাব সর্বনাই। এই স্লোগানগুলো শোনেন কিছু? আবার আর একটা বলে ঘোষণা দেয়, বলে পিসাব সর্বনাই, যেখানে বাবা সাইজ করবা। শোনেন এই বক্তব্য, শোনেন? হ্যাঁ, মনে করছে এই কইতেই ভয় দেখাইবে। এই হায়াতের মালিক সেটা দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ যে কদিন দুনিয়াতে রাখবে কেউ শেষ করতে পারবে? আর যখন ডাক দেবে কেউ রাখতে পারবে? ওই ভয়টাই দেখাই লাভ নাই। বলবো না তোমাদের বিরুদ্ধে চাঁদা ছাড়িয়ে দাও, চাঁদা ছাড়িয়ে দাও, কোনো কথা বলবো না। এই মিথ্যা কেস ছাড়িয়ে দাও, মিথ্যা কেস দেওয়া ছাড়ো, কথা ঠিক কিনা? এরপর আমাদের দেশ যারা অশান্তি করতে চায় তাদের সুরে তোমাদের সুর কেন? দালালি ছাড়ো, দেশপ্রেমিক হও, জনগণের খাদেম হও। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা যদি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করো, আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের সহযোগিতা করব। কি মনে আছে? এই পুরান মুজাহিদের মনে আছে? ইসলামী আন্দোলন চরমোনাই কিন্তু ক্ষমতার পাগল না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। ক্ষমতার পাগল না, সম্পদের পাগল না, সম্মানেরও পাগল না। এই পথ বড় কাঁটাযুক্ত, এই পথের ভিতরে চললে গালি শোনা লাগে, জানের হুমকি আছে। বিভিন্ন কেস কামারি, বিপদের কোনো শেষ নাই। কিন্তু কেন করি? মালিক যখন জিজ্ঞাসা করবে, রেজাউল করিম আমার জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিলা? আমার মালিকের সামনে উত্তর দেওয়ার জন্য এই কাঁটাযুক্ত পথ, পিচ্ছিল পথ বাইসা আল্লাহর হুকুম পালন করার জন্য এই রাস্তায় নামছি। কি জোরে বলে? কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কে শুনবা কে মানবা তা জানি না, তবে ওলামায়ে কেরাম হক্কানি, তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। এই জোরে বলো, কথা ঠিক না বেঠিক? কিন্তু বাজান, মরার পরে কিন্তু দুই দল হবে। এক দল আমার মালিকের স্থায়ী শান্তি জায়গা, বেহেশতের ভিতরে জায়গা পাবে। আর এক শ্রেণী আমার মালিক তার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে। আমার মালিক বলবে ফেরেশতা থেকে, ফাগুল্লু ওদেরকে বান্ধ, জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফেলাইয়া দাও। ওই জাহান্নাম কেমন কঠিন, জাহান্নাম কেমন ভয়াবহ, জাহান্নামের আগুন কত তেজের আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল
মালাইকাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে দুনিয়ার ভিতরে আজকে কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই, কিন্তু ওই ঘটনা সবসময় মনে রাখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। বাজান ব্যাঙের পানির পরিমাণ অল্প, আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ তোর পানি আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না, এরকম বারবার তুমি